আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা যারা হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ আছি তারা সকলেই অবগত আছি যে আমরা গত ক্লাসগুলোতে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিষয় জাবেদার বেশ কিছু লেনদেন নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব এমন একটি হিসাব যা সবসময় ক্রেডিটে বসে। আমরা জাবেদার শুরুতে একটা নিয়ম বলছিলাম যে আমাদের কাছে যা চলে যাবে সেটা সবসময় ক্রেডিট হবে এবং যা আসবে সেটা সবসময় ডেবিট হবে। বিক্রয় বিক্রয় এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা যাই বিক্রয় করি না কেন সেটাই আমাদের কাছ থেকে চলে যায়। তাই বিক্রয় আমাদের অঙ্কের সব ক্ষেত্রেই ক্রেডিটে বসবে। দুই একটা ক্ষেত্রে সেটা ব্যতিক্রম নিয়মের মাধ্যমে বিক্রয় হিসাবকে ডেবিট করা যায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিক্রয় হিসাব অঙ্কের প্রায় সব ক্ষেত্রেই ক্রেডিট সাইডে বসে। তো আজকে আমরা অঙ্কের ৬ নম্বর নিয়মটা দেখব। জাবেদার যে ৬ নম্বর নিয়মটা আছে এখানে বলা হচ্ছে যে লেনদেনে পণ্য বিক্রয়, মাল বিক্রয়, শুধু বিক্রয় থাকলে লেনদেনে পণ্য বিক্রয়, মাল বিক্রয়, শুধু বিক্রয় থাকলে অন্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। কি বলতেছে ৬ নম্বর নিয়মটা? ৬ নম্বর নিয়মটা বলতেছে যে লেনদেনে মাল বিক্রয়, শুধু বিক্রয় বা পণ্য বিক্রয় এই তিনটার যে কোনো একটা থাকলেই অন্য একটি হিসাব আমরা যার মাধ্যমে বিক্রয় করব সেটা ডেবিট হবে এবং যা আমাদের কি বিক্রয় হিসাব ক্রেডিট হবে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে নগদে মাল বিক্রয় ৫,০০০ টাকা। এখানে কি হচ্ছে যে নগদের মাধ্যমে আমরা মাল বিক্রয় করতেছি। আমরা অবশ্যই জানি যে বিক্রয় সবসময় ক্রেডিট সাইডে বসে, সুতরাং বিক্রয় তো অবশ্যই ক্রেডিট চলে যাচ্ছে, তাহলে আমাদের ডেবিট কি হচ্ছে, আমরা যেটার মাধ্যমে বিক্রয় করতেছি অর্থাৎ আমরা বিক্রয়ের মাধ্যমে যেটা নিচ্ছি সেটা আমাদের কাছে ডেবিট হবে। যেহেতু আমরা নগদ টাকায় পণ্য বিক্রয় করতেছি সুতরাং আমাদের কাছে নগদ টাকা আসতেছে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা পণ্য বিক্রয়, মাল বিক্রয় এবং শুধু বিক্রয় যদি আমাদের জাবেদায় আসে তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা যেটার মাধ্যমে বিক্রয় করব সেটা ডেবিট করতে হবে এবং আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট করব। তবে এই বিক্রয় এবং তার একটি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে একটু একটু বুঝে করতে হবে। যেমন একটা নোট দেওয়া যায় যে যদি বিক্রয়টি ধারে বা বাকিতে করা হয়, যদি বিক্রয়টা ধারে বা বাকিতে করা হয় তাহলে কিন্তু আর নগদ টাকা আসবে না, তখন আসবে কি দেনাদার হিসাব। একটা কথা আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে আমার সাথে যদি কেউ পায় তাহলে সে আমার পাওনাদার এবং আমি যদি কারোর সাথে পাই তাহলে সে আমার দেনাদার। তাহলে কি হচ্ছে এখানে, যেহেতু আমি একটা পণ্য বিক্রয় করতেছি এবং সেটা ধারে করতেছি অর্থাৎ তার সাথে আমি টাকা পাবো, সুতরাং আমি যেহেতু তার সাথে পাবো তাহলে সে আমার দেনাদার। সুতরাং যেহেতু ধারে বিক্রয় হচ্ছে বা ধারে যদি বিক্রয় হয় তাহলে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে ধারে মাল বিক্রয় ১,০০০ টাকা। এখানে কি হচ্ছে, ধারে মাল বিক্রয় হচ্ছে। আমাদের রুলসের অনুযায়ী যে মাল বিক্রয়, পণ্য বিক্রয় বা শুধু বিক্রয় থাকলে বিক্রয় হিসাব ক্রেডিট সাইড যাবে, সুতরাং এখানেও আমাদের বিক্রয় ক্রেডিটে চলে যাচ্ছে, কিন্তু আমরা মালটা বিক্রয় করতেছি কির মাধ্যমে, ধারে বিক্রয় করতেছি, অর্থাৎ আমাদের কাছে কোনো নগদ অর্থ আসতেছে না, সুতরাং এটা দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। কিন্তু যদি বিক্রয়ে শুধু মাল বিক্রয়, পণ্য বিক্রয় বা শুধু বিক্রয় উল্লেখ না থেকে যদি সম্পদ বিক্রয় হয়, যেমন ধরো আমরা তো আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করি, এরকম একটা সম্পদ আমরা প্রতিষ্ঠান থেকে বিক্রয় করে দিলাম, সেটা যদি হয় বা সেখানে কিন্তু বিক্রয় যে জাবেদা ক্রেডিট সাইডে বসতেছে তখন এই ক্রেডিট সাইডে কিন্তু আর বিক্রয় বসবে না, তখন আমাদের কি বসাতে হবে, তখন আমাদের ওই বিক্রয়ের জায়গায় যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তিকে বসাতে হবে। কেমন, যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আলমারি বিক্রয় করা হলো ২,০০০ টাকা। তাহলে আমরা আলমারি বিক্রয় করছি, আলমারি একটা সম্পদ, আলমারিতে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাই। আমরা বলছিলাম সম্পদের সংজ্ঞা দিয়েছিলাম যে এমন একটি বস্তু যা আমরা দীর্ঘ সময় পর্যন্ত তার উপযোগ, সেই বস্তুটার উপযোগ বা সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারি। আলমারি একটা এমনই বস্তু যেটা আমরা দীর্ঘদিন সময় পর্যন্ত এর উপযোগ বা সুযোগ সুবিধা ব্যবহার করতে পারি। সুতরাং এখানে বলা হচ্ছে যে আলমারি বিক্রয় করা হয়েছে ২,০০০ টাকার। তাহলে এখানে কি হবে, যেহেতু আমি বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থ পাচ্তেছি, আমার কাছে নগদ টাকা আসতেছে, সুতরাং নগদান হিসাব ডেবিট এবং কিসের, আমরা এটা কি করছি, বিক্রয় করছি, কি বিক্রয় করছি, আলমারি বিক্রয় করছি, সুতরাং আলমারি হিসাব ক্রেডিট।
এবার দেখো, যদি সম্পত্তি ধারে বিক্রয় করা হয়, কি করা হয়, সম্পত্তি যদি ধারে বিক্রয় করা হয় বা বাকিতে বিক্রয় করা হয়, তাহলে কি হবে, এটা হবে দেনাদার হিসাব ডেবিট এবং সম্পদ হিসাবটি ক্রেডিট। যেমন মনে করো যে যদি আমরা নগদ অর্থের বা নগদ টাকা বাদে যদি আমরা ধারে বিক্রয় করি, তাহলে তো আমরা নগদ টাকা পাচ্ছি না। যেহেতু আমরা নগদ টাকা পারতেছি না, সুতরাং সেখানে আমাদেরকে ধারের জন্য আমি একজনের সাথে টাকা পাচ্ছি, সেটা যেহেতু আমি টাকা পাচ্ছি সে আমার দেনাদার, তাই আমাদের কি করতে হবে, দেনাদার হিসাব ডেবিট এবং যেহেতু সম্পত্তি আমরা ধারে বিক্রয় করব, যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি হবে ক্রেডিট। যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি যে বাকিতে আসবাবপত্র বিক্রয়, বাকিতে আসবাবপত্র বিক্রয় করা হয়েছে, সুতরাং এখানে যেহেতু আমি বিষয়টা বা লেনদেনটা বাকিতে হচ্ছে, সুতরাং দেনাদার হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট করতে হবে। আশা করা যায় যে আমরা আজকে বিক্রয় জাবেদা যেটা লেনদেনটা দেখলাম, এটা আশা করা যায় আমাদের কোনো সমস্যা আর নেক্সট টাইমে হবে না। আমরা এভাবে যদি বুঝে লেনদেনগুলো বা জাবেদাগুলো করতে পারি, আমাদের বইয়ের যতগুলো জাবেদা আছে আশা করা যায় প্রত্যেকটা জাবেদা সুন্দর এবং সুষ্ঠুভাবে করা যেতে পারে। সুতরাং আমরা আমাদের রুলসগুলো নিয়মিত ফলো করব এবং যদি কোনো সমস্যা থাকে আমরা এই পেজে থেকে যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।